বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামিক শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরও একটি ইসলামিক সুন্দর ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে 6টি কারণে কবরে সবচেয়ে বেশি আযাব হয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অন্যদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুরু করি। যার জীবন আছে তার মৃত্যুও আছে। মৃত্যুর পর প্রথম ঘাঁটি কবর। এই ঘাঁটি থেকেই ভালো ও মন্দ কাজের ফল ভোগ শুরু হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যে এর আযাব থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে, আর যে মুক্তি পাবে না তার জন্য পরবর্তী ধাপগুলো আরও কঠিন হয়ে উঠবে। তিরমিজি 2308 নং হাদিস। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে যে 6টি কারণে কবরে সবচেয়ে বেশি আযাব হয় তা হলো: 1. শিরক করা। মহান আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ। এই কারণে কবরে শাস্তি হয়। মহান আল্লাহ বলেন, আপনি যদি দেখতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ বের করো, আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেয়া হবে, কারণ তোমরা আল্লাহ সম্পর্কে অমূলক কথা বলতে এবং তার নিদর্শনের ব্যাপারে ঔদ্ধত্য প্রকাশ করতে। সূরা আনাম আয়াত নং 93। 2. কপট স্বভাব। কপট স্বভাবের ব্যক্তিরা কবরে শাস্তি পাবে। মহান আল্লাহ বলেন, মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশপাশে রয়েছে তাদের কেউ কেউ মুনাফিক এবং মদিনাবাসীর মধ্যেও কেউ কেউ তারা কপটতায় খুবই পটু। আপনি তাদের চেনেন না, আমি তাদের চিনি। আমি তাদের 2 বার শাস্তি দেব এবং পরে তাদের মহাশাস্তির দিকে ফিরিয়ে দেয়া হবে। সূরা তওবা আয়াত 101। 3. আল্লাহর বিধান পরিবর্তন। মহান আল্লাহর দেয়া বৈধ কাজকে অবৈধ মনে করা এবং অবৈধ কাজকে বৈধ মনে করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমর ইবনে আমির খুজাইকে তার বেরিয়ে আসা নাড়ি বুড়ি নিয়ে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। এই ব্যক্তি প্রথম মূর্তির নামে পশু উৎসর্গ করার প্রথা প্রচলন করেছিল। বুখারী 4623 নং হাদিস। 4. প্রস্রাবের পর পবিত্রতা অর্জনে অবহেলা। প্রস্রাবের পর পবিত্রতা অর্জনে অনেকে অবহেলা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রস্রাবের কারণে অধিকাংশ ক্ষেত্রে কবরের আযাব হয়ে থাকে। অতএব তোমরা যথাযথভাবে পবিত্রতা অর্জন করো। তাবরানী 11104 নং হাদিস। 5 নম্বর হলো আটকে রেখে শাস্তি দেয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জাহান্নামে ওই নারীকে দেখেছি যে বিড়াল বেঁধে রেখেছিল। সে বিড়ালকে খেতেও দিত না, আবার ছেড়েও দিত না যেন সে কীটপতঙ্গ খেতে পারে। এভাবে ক্ষুধায় বিড়ালটি মারা যায়। মুসলিম 904 নং হাদিস। 6 নম্বর হলো মানুষের চুগলখড়ি করা। মানুষের চুগলখড়ি করার মাধ্যমে মূলত একজনের সঙ্গে অপরজনের শত্রুতা বাড়ে এবং রেষারেষি বাড়ে। যারা মূলত চুগলখড়ি করে তারা এক বন্ধুর কাছে গিয়ে অপর বন্ধুর দোষ বর্ণনা করে। এতে করে তাদের দূরত্ব এবং বিবাদ সৃষ্টি হয়। ইসলামের আগমন হয়েছে মূলত মানুষের মাঝে ভালোবাসা, হৃদয়তা বাড়াতে এবং ঝগড়া বিবাদ দূর করতে। তাই অন্যের সঙ্গে দূরত্ব তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়, এমন যে কোনো কাজ থেকে বিরত থাকা উচিত। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে সেই তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।